কোনো মানুষের সুস্থতার জন্য এটা জরুরি যে তার মধ্যে পার্থক্য শক্তি থাকে। একটা মানুষ কি সুস্থ স্বাভাবিক নাকি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, এটা বোঝার একটা চিহ্ন হলো তার মধ্যে পার্থক্য শক্তি আছে কিনা। অর্থাৎ যে সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হালাল হারাম, এটা যে পার্থক্য করতে পারে, এই সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ। আর যার মধ্যে এই পার্থক্য শক্তি থাকে না, যে না আমার যখন যেখানে যা আমার মন চায় তা, এবারে হাসুক নলে লাফাক নলে ফালাক, এটা কি মানায় না মানায় না, অন্যরা কি মনে করবে কি ভাববে, কিছুর আমার দরকার না। এই মানুষ কিন্তু মনে রাখতে হবে, এই মানুষ প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, তার ব্রেনে সমস্যা। এই জন্য ছেলেরা, বাবা এটা মনে রাখো, তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি। কেউ কারোর জন্য আটকায় না, কারোর জন্যই দুনিয়া থেমে থাকে না, কারোর জন্যই না, কারোর জন্য কেউ থামে না। দুনিয়া প্রত্যেকেরকে নিয়ে আপন গতিতেই চলতেছে। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু একটা নির্দিষ্ট গন্তব্যের দিকেই চলতেছে। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা সৃষ্টি, আল্লাহর সমস্ত সৃষ্টি। অতএব কারো জন্য, কারো হাসি, কারো কান্না, কারো মৃত্যু, কারো জন্মগ্রহণ, কোনো কিছুতেই পৃথিবীর ঘন্টা মিনিট সেকেন্ড থামে না। মরলেও ঘড়ির কাঁটা চলে, বাচ্চা জন্ম নিলেও ঘড়ির কাঁটা চলে, এবং আমরা আমাদের নির্দিষ্ট সময় পার করে প্রতিনিয়ত চলেই যেতে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য কেউ সেজদা দিতে দিতে যদি আব্দুল কাদের জিলানীও হয়, তারও মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে, অসভ্যতা করতে করতে ফেরাউন নমরুদ হয়, তারও মৃত্যু হবে। এটা সহজ বিষয়, কোনো ঘন্টা মিনিট সেকেন্ড থেমে থাকে না। শনিবার রবিবার হয়, রবিবার সোমবার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হয়, রাত দিন হয়, দিন রাত হয়, সকাল দুপুর হয়, দুপুর বিকাল হয়, এই ঘুরতেই আসে, চলতেই আসে, চলতেই আসে। এই জন্য সব ছেলে তোমাদেরকে বল, তোমার জন্য তুমি মনে রাখতে হবে, এই পৃথিবীর কেউ তোমাকে না চিনলেও তোমার তো নিজেকে চিনা উচিত। সবার জন্য এটা উচিত, আমি আপনি সবার জন্য। আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি আমাকে চেনা, আমি আসলে মানুষ না জানোয়ার। যদি মানুষ হয় তাহলে পার্থক্য কি জানোয়ারের সাথে? 2 নম্বর হলো আমি কি মুসলমান না অমুসলমান। যদি আমি মুসলমান হই তাহলে অমুসলমানের সাথে আমার পার্থক্য কি? শুধু মুখে আমি বলছি আমি মুসলমান, এতটুকুই যথেষ্ট? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা বলেন, মক্কার কিছু বেদুইন মানুষ নবীজির সামনে আইসা বলতো মুহাম্মদ আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। আল্লাহ তাআলা বলেন আপনি তাদেরকে বলে দেন যে না, তোমরা ঈমানদার নও। আমি আল্লাহ বললাম তোমরা ঈমানদার না, বরং তোমরা এতটুকু বলতে পারো যে আমরা বাহ্যিকভাবে ইসলামের আনুগত্য স্বীকার করছি, মানে পরিচয় দিচ্ছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, আল্লাহ বলছে। তার মানে এটা নিয়ম, শেকড় যত গভীর হয়, গাছের ডালপালা তত মোটা হয়, ছড়ায় পড়ে। যে গাছের শিকড় যত দুর্বল, ওই গাছের উচ্চতা এবং চারিদিকে ছড়িয়ে পড়া ডালপালা তত দুর্বল। তো শেকড় গভীর হইলে ডালপালাও বড় হয়, মজবুত হয়, ছড়িয়ে পড়ে। তো যার কলিজার ভিতরে ঈমান যেমন, তার বাহ্যিক চেহারা, সুরত, চলন বলন, বাহ্যিকভাবেও তার ইসলাম ততটা ছড়িয়ে পড়ে।
এটা দেখলেই বোঝা যায়, চুল দেখলেই বোঝা যায় তার কলিজায় ঈমান আছে না নাই। সেজদা দেখলেই বোঝা যায়, নামাজের সময় দেখলেই বোঝা যায় যে তার মধ্যে ঈমান আছে না নাই। হালাল হারামের সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। নারী সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। পাক নাফাকের প্রশ্ন আসলেই বোঝা যায় ঈমান আছে না নাই। এটা প্রতি মুহূর্তেই পরীক্ষা চলতেছে, আর প্রতি মুহূর্তেই প্রমাণ হচ্ছে, প্রমাণ হইতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ প্রত্যেক যুগে যারাই নিজেদেরকে মুমিন পরিচয় দিয়েছে আমি তাদেরকে পরীক্ষা নিয়েছিলাম, আর পরীক্ষা নিয়েই আমি জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। দাবিদার তো অনেক, কিন্তু কে আসল মজনু আর কে নকল মজনু এটা পরীক্ষার মাধ্যমেই প্রমাণিত হয়েছে। ঠিক এটাই বাস্তবতা। তোমরা মনে করো একেবারে সব ছেলে একবারে তোমরা মনে করতেছো উল্লাস, নাচো, ফুর্তি করো। আরে বেটা, তুমি একেবারে 4 রাস্তার মোড়ে লাফাও। মনে করো তোমার 1 বছরে না 10 বছরে কেউ তোমার একটা শব্দ কিছু বলে নাই, যে আমি আমার এই নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুল, চেহারা, কোনো কিছুর ব্যাপারে কেউ কিছু বলে নাই আমি আমার মতোই। এটা মনে করো না সৌভাগ্য, এটা দুর্ভাগ্য। মানুষ তাকেই বলে যাকে কেউ গড়তে হয়। মানুষের বাচ্চা আর ছাগলের বাচ্চা একরকম না, মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা একরকম না। গাভীর বাচ্চা ঘাস টাস খাইয়া দৌড়াইয়া এমনি এমনি বড় হয়ে যায়, কারণ তার আখলাক, চরিত্র, শিক্ষা, দীক্ষা, ভদ্রতা, আচরণের কোনো প্রশ্ন নাই, আর শুধু ঘাস খাইতে লেগেছে। কিন্তু মানুষের বাচ্চা শুধু ভাত খাবে আর পেশাব করবে, পায়খানা করবে, আর ঘুম যাবে, ঘুমের তৈরটা আবার লাফাবে। এইটা কোনো মানুষের বাচ্চা বলে না। এটা মানুষের বাচ্চা হলো তার শিক্ষা আছে, দীক্ষা আছে, আদব আছে, আখলাক আছে, চাল চলন শেখানোর বিষয় আছে, সবকিছু ভিন্নতা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে আমার সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছি। ওদের সকল সৃষ্টির চাইতে ভিন্ন। মানুষকে গরু ছাগলের মতো না, বরং মানুষ ভিন্নতা আছে। তাকে আল্লাহ তাআলা সবকিছু শিখাইছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব, পায়খানা, ওযু, গোসল, আহার, নিদ্রা, হাঁটা চলা, খাদ্য খাবার, 24 ঘন্টা যা কিছু জীবনের একটা নিঃশ্বাস কেমনে ফেলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উম্মতকে শিখাইছে। কারণ মানুষ শিখতে হয় কারো হাতে, মানুষ গড়তে হয়, নিজেকে সাজাইতে হয়, কারো তত্ত্বাবধানে নিজেকে গড়ে তুলতে হয়। এই জন্য আমি সব সময় বলি, অনেক ছেলে পেলে আছে অনেক রসিকতা করে, দুষ্টামি করে অনেক মজা পায়। মনে করেন কোনো একজন বয়স্ক লোক, কোনো একজন আলেম, বা কোনো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, অথবা কোনো একজন মা বোন পর্দানশী, তারে একটা বিদ্রুপ করতে পারলে হে খুশি, যে দেখছত কইছি, হ্যাঁ হে মনে করছে আমি একটা বিরাট কাজ করছি, চালাকি করছি, একটা বুদ্ধিমানের কাজ করছি। বেটা আহম্মক, বরঞ্চ খবর নিলে বুঝবা যে তোমার উপরে আল্লাহর লানত, এই কারণে তুমি আল্লাহর থেকে বিমুখ, তোমার উপরে অভিশাপ মূলত। হ্যাঁ, এই জন্য তোমার হালাত, এবং এই জন্য তোমার হালাত। তোমার 365 দিনে 1 বছরে এমন একজন কেউ জোটে নাই যে তোমারে একবার মনে করাই দিবে যে কিরে আব্বা ফজরের নামাজ পড়তি না। এই কথাটুকু বলবে, তোমার এটা দুর্ভাগ্য, এমন একজন মানুষ জোটে নাই তোমার কপালে। তোমার 24 ঘন্টা পার হইয়া এখন তোমার ঘুমের টাইম রাত 12টা, তোমারে কেউ একজন মানুষ তোমার কপালে জোটে নাই যে তোমাকে জিজ্ঞেস করবে যে বাবা আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা। এই কথাটা জিজ্ঞাসার মতো একজন মানুষ তার কপালে নেই। এর চাইতে বড় লানত তার কপালে আর কি।
এর চাইতে বড় অভিশাপ কি আর? খায় দায় ঘুম যায়, আবার উঠে পেশাব পায়খানা করে, জন্তু জানোয়ারের মতো। জানোয়ার খায় দায় ঘুমায় পেশাব পায়খানা করে, আবার উঠে। এক হাইওয়ান, এক জানোয়ার, এক পশু, যে পশুর আল্লাহ নাই, সেজদা নাই, আখেরাত নাই, হালাল হারামের কোনো পার্থক্য নেই। এই তো জন্তু জানোয়ারের আখলাক। এই জন্য খুব চালাক মনে করো না নিজেরে, খুব উল্লাস ফুর্তি করো না। বললাম অনেক ছেলে, আমি প্রায় এটা ভাবি, অনেক ছেলে আছে মনে করে খুব বুদ্ধিমান। আরে বুদ্ধিমান না বেটা, তোর বদনসিব বেটা, তোর বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা। আলহামদুলিল্লাহ, আমি আমার পুরা ছাত্র জীবন এবং আমার কর্মজীবনেও আল্লাহ আমার এমন মা জুটাইছে। আমার মা প্রতিদিন ফজরের নামাজের জন্য যতক্ষণ ঘুম থেকে না উঠছি, মা ঘন্টা ফিটাইয়া, স্কুলের ঘন্টা টুংটুং করে বাজায়, যে ঘন্টা দিয়া বাইরে বাইরে দরজার সামনে আমগরে উঠাইছে। মা আমগরে উঠাইছে। আলহামদুলিল্লাহ, বহুদিন আমার যখন একটা বাচ্চা হইছে, আমার বিবি বাচ্চা আছে, আমার সন্তান আছে যখন, তখনও মা আমগরে দরজার সামনে আইসা দরজার ঘন্টা ফিরত। কইতাম মা উঠছি তো, কইতো না উঠ, দরজা খোলো, লাইট জ্বালাও। শোয়ার থেকে উঠছি তো কইলে হইতো না। তাহলে এটা সৌভাগ্য আমার জীবনে। আমার জীবনে সৌভাগ্য যে আমি ছাত্র জীবনে আমার বড় ভাই আমার দিকে বারবার খেয়াল রাখছে। আমি চুল কাটে আসছি তো বড় ভাই হাত দিয়ে দেখছে, চুল সমান হয়েছে না, বলছে আবার যাও। 3বার চুল কাটাইছে, একবারের চুল। আলহামদুলিল্লাহ, বিনিময়ে ঠকি নাই। এই জন্য সবাই মিলে এটা ভাবা দরকার ছেলেরা।